হ্যালো ছোট্ট বন্ধুরা, তুমি কি জানো এ প্লাস পাওয়ার জন্য শুধু বেশি সময় নয়, ঠিকভাবে সময় ব্যবহার করাটাই সবচেয়ে বড় কৌশল। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব দিনে কত ঘন্টা পড়া উচিত, কোন টাইম পড়লে বেশি মনে থাকে, আর এ প্লাস পাওয়ার জন্য কিছু গোপন রহস্য তোমাদের সাথে আজ শেয়ার করব। সো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম কথাটা হচ্ছে, প্রথমে একটা তোমাদের ভুল ধারণা ভেঙে দেই। অনেকেই মনে করে দিনে 12 ঘন্টা পড়লেই এ প্লাস পাওয়া যায়, কিন্তু কথাটা একবারেই ভুল। তোমাদের এ প্লাস পাওয়ার জন্য স্মার্ট এবং কনসিস্টেন্টের সাথে পড়তে হবে। চলো এখন আমরা বুঝে নিই, 3 ধরনের স্টুডেন্ট আছে। একটা হচ্ছে স্লো স্টার্টার, যারা এখনো ঠিকভাবে শুরুই করতে পারেনি, কিভাবে পড়তে হবে সে এখনো ঠিকই করতে পারে নাই। আরেকটা হচ্ছে অ্যাভারেজ প্যাসার, যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে বাদ দেয়। তৃতীয়ত হচ্ছে ফোকাস স্টোরিয়র, যারা রুটিন মেনে পরিকল্পিতভাবে একদম ঠিকভাবে পড়াশোনা করে। এখন তুমি কোন টাইপের সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। এখন আসল প্রশ্ন, দিনে কত ঘন্টা পড়া উচিত? যারা স্লো স্টার্টার তারা দিনে 7 থেকে 8 ঘন্টা ফোকাসলি পড়লেই হবে। আর যারা এভারেজ পাসার তারা 5 থেকে 6 ঘন্টা ধারাবাহিকভাবে পড়বা। আর যারা ফোকাসড ওরিয়র তারা দিনে 4 থেকে 5 ঘন্টা পড়লেই যথেষ্ট, যদি 100% তুমি মনোযোগ দিয়ে পড়ো। নিয়মিত 25 মিনিট পড়বা, 5 মিনিট করে বিশ্রাম নিবা। এইভাবে প্রোমোডোরো টেকনিকটাই ট্রাই করো। এভাবে যখন তুমি 4 বার পূরণ করবে, তারপর একটা 20 মিনিটের বড় ব্রেক নিবা, তারপরে আবার 5 মিনিট করে ব্রেক নেওয়ার ট্রাই করবা। এখন তোমাদের জন্য কথা হচ্ছে, সবসময় কি সমান না। সকাল 5টা থেকে 8টা পর্যন্ত ব্রেনে সবচেয়ে ভালো থাকে। এই টাইম হচ্ছে পড়ার জন্য গোল্ডেন টাইম, তাই তোমরা এই টাইমটাতে পড়ার ট্রাই করবা। দ্বিতীয়ত হচ্ছে দুপুরে হালকা রিভিশন দিবা। দুপুরে একটু পড়তে কম মন চায়, এই টাইমে তোমরা রিভিশনের জন্য রাখবা। রাত 8টা থেকে 10টা পর্যন্ত তোমরা কঠিন পড়া পড়বা। কঠিন বিষয় বুঝে নেওয়ার জন্য এইটা বেস্ট টাইম। রাতে দেরি না করে তোমরা 7 ঘন্টার জন্য নিয়মিত ঘুমাই যাবা। পারলে 10টা বা সর্বোচ্চ 11টার মধ্যে ঘুমানোর ট্রাই করবা, কারণ ঘুমের সময় মস্তিষ্ক পড়া মেমোরিতে কনভার্ট করে। চলো একবার দেখি কেমন হতে পারে একটি আদর্শ দিনের রুটিন। তুমি সকাল 5টায় ঘুম থেকে উঠবা। ঘুম থেকে ওঠার পর তুমি সকালে বিজ্ঞান আর গণিত পড়া ট্রাই করবা, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ টাইপের সাবজেক্টগুলো তোমরা সকালে ট্রাই করবা। আর 7টার সময় তোমরা ব্রেকফাস্ট করবা। ব্রেকফাস্ট করার পর যদি 7টায় না করো 8টায় করবা, আর বাকি টাইমটা তোমরা পড়বা। 9টায় হালকা রিভিশন করবা। তারপরে তোমাদের স্কুল থাকে বা কলেজ থাকে, সেইটার জন্য তোমরা চলে যাবা। বিকালে 4টায় তোমরা ইংরেজি ও সৃজনশীল চর্চা করার ট্রাই করবা। রাত 7টায় তোমরা এমসিকিউ অনুশীলন করবা সকালে যা যা পড়ছে সেগুলোর। আর 9টায় তোমরা পূর্ব দিনের পড়ার রিভিশন করবা। আর নিজের জন্য জন্য পরবর্তী দিনের জন্য একটা গুছানো রুটিন বানাবা। এইভাবে তোমাদের দিনটা শেষ হবে। তারপর তোমরা 10টা, অনেকে 11টায় ঘুমাও, 11টায় ঘুমাই যাবা। এই রুটিনটা তোমরা মানলে 5 থেকে 6 ঘন্টা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হবে, আমার মতে মোর দেন এনাফ। তোমরা প্রতিদিন 1 ঘন্টা যদি তোমাদের এই ফেসবুক স্ক্রল করা বাদ দিতে পারো, সেই 1 ঘন্টায় তোমাকে এ প্লাসের রাস্তা খুলে দিতে পারে। পড়াশোনা মানেই কষ্ট নয়, বরং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। তাই এখন থেকে শুরু করো, কনসিস্টেন্সি ধরে রাখো, যা তারা নিজের বিশ্বাস রাখো। কমেন্ট করো, রাখো আমি পারবো ইনশাল্লাহ। তুমি যদি এখনই সিরিয়াস হও, তবে এ প্লাস কোনো দূরের স্বপ্ন নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে ট্যাগ করে পাঠাও, আর সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখতে ভুলো না, সেখানে তোমাদের জন্য প্রতিদিন এমসিকিউ এবং সাজেশন একদম ফ্রিতে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, সবাই এ প্লাস হোক ইনশাল্লাহ।